হাই ডেভেলপার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবাহ এবং আপনারা দেখছেন ওয়ার্ডপ্রেস হেডার ডিজাইন বাই এলিমেন্টর। তো আজকের এই পর্বে আমরা শিখব যে কিভাবে আমরা একটি হেডারকে স্টিকি শ্রিঙ্কিং হেডার কনভার্ট করতে পারি। আমরা একটা স্টিকি হেডার তৈরি করা শিখেছি, আমরা ট্রান্সপারেন্ট হেডার তৈরি করা শিখেছি। তো আজকে আমরা শিখব যে হেডারটা স্টিকি হেডারটাকে আমরা কিভাবে শ্রিঙ্ক তৈরি করতে পারি। যেরকম আপনি একটু যদি অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইটগুলোতে দেখেন, সেগুলোতে কিন্তু আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যে আসলে আপনার হোম পেজটাকে আমরা যদি একটু স্ক্রল করি দেখতে পারবেন যে হেডারটা যেটা থাকে সেটা একটু শ্রিঙ্ক হয়ে যায়। মানে একটু আগে একটু বড় হাইট থাকে এর পরবর্তীতে একটু ছোট হাইট হয়ে চলে যায়। মানে একটু কুঁচকে যায় বলতে গেলে শ্রিঙ্ক হয়ে যায়। আজকের এই পুরো পর্ব জুড়ে আমরা এই ব্যাপারটিকে শিখব এবং এটা খুবই ভেরি সিম্পল। ইতিমধ্যে যেহেতু আমরা স্টিকি হেডার সম্পর্কে জেনেছি এবং হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট হেডার সম্পর্কে জেনেছি। তো এই জিনিসটা আশা করি আপনাদের কাছে খুবই সহজ লাগবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা সরাসরি চলে আসলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এবং আমরা গত দিনের যে হেডারটি তৈরি করেছিলাম সেটা যদি আমরা একটু ভিজিট করে দেখি, দেখতে পাচ্ছেন এরা ছিল আমাদের ট্রান্সপারেন্ট হেডার। এটা কিন্তু ১ম এই ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। ব্যাপারটা দেখেছেন? আপনি যখন কেউ যখন আপনার ওয়েবসাইটে ঢুকছে, ঢুকলেই সাথে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এবং আপনি চাইলে যে ব্লার ইফেক্ট আমরা দিয়েছি, আপনি চাইলে নাও দিতে পারেন। ব্লার ইফেক্টটা না দিলে জাস্ট হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে। আপনি জানেন যে আসলে কিভাবে এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে টোটালি। তো আমরা একটা জিনিস এক্সট্রা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটু এখানে একটা ব্লার ইফেক্ট দিয়েছিলাম। তো আজকে এই ব্যাপারটাই থাকবে। শুধুমাত্র আমরা যখন স্ক্রল করব তখন এটা একটু শ্রিঙ্ক হয়ে যাবে। এই ব্যাপারটা একটু শ্রিঙ্ক হয়ে যাবে। সো এটা আরো বেশি প্রফেশনাল দেখায় এবং যখন আমরা এভাবে রাখবো অর্থাৎ আমরা যখন একবারে টপে থাকবো তখন এটা একবারে আমাদের মিশে যাবে। অর্থাৎ হচ্ছে একবারে আমাদের ট্রান্সপারেন্ট আকারে থাকবে। সো ব্যাপারটা একটু অ্যাডভান্স বলতে পারেন। তো আমরা চলুন শুরু করা যাক। তো এটার জন্য আমরা ১ম এই চলে যাব টেমপ্লেটস থেকে আমরা সেভ টেমপ্লেটস এ চলে যাচ্ছি এবং সেভ টেমপ্লেটস এ আসার পরে আমরা ইতিমধ্যে কিন্তু ৭ টার মতো আমরা টেমপ্লেট তৈরি করেছি। তো আমরা যেহেতু ট্রান্সপারেন্ট হেডারটা রয়েছে তো আমরা ট্রান্সপারেন্ট হেডারটাকে যেটা করব আমরা চাইলে একবারে আমরা ট্রান্সপারেন্ট হেডারটাকে আমরা আ অফ করে দিতে পারি। এবং ট্রান্সপারেন্ট হেডারটাকে আমরা ড্রাফটে নিয়ে যাচ্ছি সরাসরি এখান থেকে পাবলিশ থেকে আমরা ড্রাফট করে দিব। ইতিমধ্যে আপনারা জানেন এবং আমরা আপডেট করে দিচ্ছি। তো এর পরবর্তীতে আমরা এড নিউ টেমপ্লেট এ ক্লিক করছি। এড নিউ টেমপ্লেট এ ক্লিক করে আমরা হেডারটাকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা একটা নাম দিয়ে দেব। আজকে টেমপ্লেটের নাম দিয়ে দেব আমরা স্টিকি শ্রিঙ্কিং হেডার। এরপরে আমরা জাস্ট ক্রিয়েট টেমপ্লেট এ ক্লিক করছি। সো এখন আমরা এটাকে জাস্ট ক্রস করে দিব। এখন আমরা সিম্পলি আগের মতো করে আমরা এখানে একটা স্টিকি হেডার তৈরি করে নিব। তো আমি যেটা করছি এখান থেকে সিম্পলি আমরা এটাকে 20 করে দিচ্ছি। এটাকে আমরা একটা লোগো পার্ট দিয়ে দেব। আপনার কন্টেইনার থেকে এটাকে জাস্ট আমরা 20% করে দিচ্ছি এবং পরবর্তী যে কন্টেইনারটি রয়েছে সেই কন্টেইনারের উইডথ আমরা এখানে 80% করে দিচ্ছি। সো সিম্পলি আমরা এখানে লোগোটাকে আমরা বসিয়ে দিব এবং আ পুরোটাই আগের মতো বলতে পারেন এবং আমরা এখানে ওয়ার্ডপ্রেস মেনুটাকে আমরা দিয়ে দেব। তো এখানকার যে উইডথটা থাকবে সেটাকে আমরা একটু কমিয়ে আ আমরা এটাকে 50% এ নিয়ে আসি এবং আমাদের যে কন্টেইনারটা রয়েছে এখানে মেনু কন্টেইনারটা রয়েছে। মেনু কন্টেইনার আর জাস্টিফাই কনটেন্টটা আমরা সেন্টার করে দিব এবং মেনু কনটেন্টটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা এন্ড করে দিব। সো আশা করি বুঝতে পেরেছেন এবং আমরা 6 ডটে আমরা টোটাল কন্টেইনারটি সিলেক্ট করে আমরা অ্যাডভান্স থেকে এটার প্যাডিংটাকে আমরা 0 করে দিব। আমরা অন্য ২ টা যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারগুলোতে আমরা অ্যাডভান্স থেকে 0 করে দিচ্ছি এবং পাশে যেটা রয়েছে মেনু কন্টেইনার সেটাকেও আমরা 0 করে দিলাম। সো ব্যাস আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু ছোট বড় করতে পারেন। এটা আপনাদের ইচ্ছামত আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আমরা যেটা করব আমরা সরাসরি আগে স্টিকি তৈরি করে ফেলবো এবং স্টিকি তৈরি করার জন্য আমরা টোটাল কন্টেইনারটাকে সিলেক্ট করব। এরপর আমরা চলে আসবো আ মোশন ইফেক্টস এ এবং মোশন ইফেক্টস এ আসার পরে আপনি জাস্ট এখান থেকে স্টিকি থেকে আপনি টপ করে দিবেন। তাহলে এটা কি স্টিকি হয়ে গেল। এবার এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্টস অফসেট এই জিনিসটাকে আমরা 50 করে দিব। এবং এখানে আরো একটি কাজ রয়েছে। আমরা একটু উপর দিকে লেআউট এ অপশন আসে। লেআউট অপশন এ আসলে আমরা এখানে দেখতে পাবো জেড ইনডেক্স। জেড ইনডেক্সটা আমরা এখান থেকে 10 করে দিচ্ছি। এবং এখানকার যে মার্জিনটা রয়েছে মার্জিনটাকে আমরা এখান থেকে বটমটা হচ্ছে -120 পিক্সেল আমরা এখান থেকে বটমটা দিয়ে দিব। ব্যাস আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। আমরা এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে এখানকার যে মেনুটা রয়েছে মেনুটার যে স্টাইলে আসবো, স্টাইলে আসার পরে আমরা এখান থেকে কালার করে দেব হোয়াইট এবং হচ্ছে আমরা হভারে আসলে এখানকার যে কালারটা রয়েছে এটাকে আমরা সামান্য মোটামুটি বলতে পারেন যেখানে উম অফ হোয়াইট টাইপের একটা কালার আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি এবং আমরা পয়েন্টার কালারটাকে আপাতত এখানে পয়েন্টার কালারে রাখবো না বা পয়েন্টারটাকে আমরা ডিসেবল করে দিতে পারি। সো এই তো ছিল আমাদের মোটামুটি ট্রান্সপারেন্ট এবং স্টিকি হেডার। এটা আপনারা ইতিমধ্যে এগুলা দেখেছেন। আ এখন আমরা যেটা করব আমরা ভেরি সিম্পলি একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা যেহেতু এটাকে আমরা শ্রিঙ্ক করতে চাইছি এই লোগোটাকে তো আমরা লোগোটাতে চলে আসবো।
সো গত পর্বে আমি যে কোডটি দিয়েছি আপনারা চাইলে সেই কোডটা দিয়েও একবার প্র্যাকটিস করতে পারেন। সেই কোডটা জাস্ট যেভাবে করবেন আমি যদি পূর্বের কোডটা যদি ইউজ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের ট্রান্সপারেন্ট স্টিকি হেডার এর কোড। তো এই কোডটা যদি আপনি কপি করেন তাহলে কিভাবে করবেন? সো এই কোডটা যদি আপনি কপি করেন এবং চলে আসবেন সরাসরি এডিটরে আসার পর আপনি 6 ডটে ক্লিক করে যে কাস্টম যে কোডটা রয়েছে সেটাকে আপনি সরাসরি কাস্টম সিএসএস এ এসে পেস্ট করে দিবেন। ভেরি সিম্পল এবং আপনি চলে যাবেন লোগোতে এবং লোগো মানে লোগো বলতে যে ইমেজটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সাইট লোগো যেটা রয়েছে আমি সেই কন্টেইনারটা উইজেটটাকে সিলেক্ট করছি। সেই উইজেটটাকে আমরা সিলেক্ট করলাম এবং উইজেটটাকে সিলেক্ট করার পর আপনি চলে আসবেন অ্যাডভান্স এ। অ্যাডভান্স এ আসার পরে আপনি এখানে যে ক্লাসেসটা রয়েছে এখানে ক্লাসটা দিবেন। কোডে চলে আসবেন সরাসরি কোডে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একবারে নিচে হেডার হাইফেন ইমেজ। তো এটাকে আপনি কপি করে এই যে ক্লাস আছে হেডার হাইফেন ইমেজ এখানে দিয়ে দিবেন। ব্যাস আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমরা যদি এটাকে পাবলিশ করি এবং এটাকে এন্টার সাইড দিয়ে আমরাকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সেভ চেঞ্জেস করলে আমরা এখন জাস্ট এটাকে রিলোড করব। রিলোড করলে দেখতে পারবেন যে আমাদের হেডারটা কিন্তু এখন একদম ট্রান্সপারেন্ট আকারে আছে। আপনারা চাইলে আগের ভাবেও করতে পারেন আবার এইভাবেও করতে পারেন। ট্রান্সপারেন্ট রয়েছে। এখন যদি আমি এটাকে জাস্ট একটু স্ক্রল করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শ্রিঙ্ক হচ্ছে। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন এটা কিন্তু শ্রিঙ্ক হচ্ছে। প্লাস হচ্ছে গিয়ে যখন আমরা একটু শ্রিঙ্ক হচ্ছে এবং আপ করলে এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। তো আই হোপ আপনারা পুরো কমপ্লিট ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমি কোডটাকে আবারও আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। আপনারা কোডটাকে কপি করে যে প্রসেসে আমি দেখালাম এই প্রসেসটা ফলো করে আপনি একটা শ্রিঙ্কিং হেডার তৈরি করতে পারবেন। তাহলে আমরা এখানে যে জিনিসটা বললাম এখানে আমরা ৩ টা জিনিসের কম্বিনেশন করেছি। ফার্স্ট অফ অল এটা স্টিকি, সেকেন্ড অফ অল এটা একটা ট্রান্সপারেন্ট হেডার এবং থার্ড অফ অল এটা একটা শ্রিঙ্ক হেডার। সো এই জিনিসটা করে আপনি আপনার মতো করে ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন। তো আই হোপ আমি পুরো ব্যাপারটাকে বোঝাইতে পারছি। তো যদি কোনো বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।